আরজিকর কাণ্ডের আজ আইএমএ রাজ্য শাখা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ডাক্তারদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি, হাতাহাতির পরিস্থিতি, উঠল গো ব্যাক স্লোগান। ঠিক কি রকম পরিস্থিতি তৈরি হলো দেখুন। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। অন্তত এই ভিডিওতে যেটা সন্দীপ দেখা যাচ্ছে যে মাইক হাতে একজন বলতে উঠছেন, তারপর প্রবল বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলো, বাধ্য হয়ে মাইক রেখে তিনি তার বলা বন্ধ করলেন। পুরো বিষয়টা চাইবো সন্দীপ দর্শকদের সামনে তুলে ধরো, কি হলো বৈঠকের ভেতরে। দেখো, আজকে ভোট প্রস্তুতি বৈঠক ছিল আইএম এর রাজ্য শাখার দ্বিবার্ষিক অন্তর যে নির্বাচন হয় সেই নির্বাচনের প্রথম ভোটের আগের বৈঠক। এই বৈঠক থেকেই কারা কারা ভোটে দাঁড়াবেন তার একটা রূপরেখা তৈরি হয়। সেই বৈঠকে আজকে আইএমএ কলকাতা শাখার সদস্য চিকিৎসক অসীম সরকার, এই নীল জামা পরিহিত যে ব্যক্তিটি বলছেন, তিনি বলতে ওঠেন এবং আজকের এই বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত সুরটা বাধা ছিল যে জায়গাতে, তা হলো আরজিকর কাণ্ডে যাদের যাদের নাম জড়িয়েছে, যারা যারা আইএম এর বিভিন্ন শাখায় বিভিন্ন পদে রয়েছেন, সদস্য হিসাবে রয়েছেন, তাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হবে আইএমএ হেডকোয়ার্টারে। এটাই ছিল মূল সুর আইএম এর বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি চিকিৎসক অসীম সরকার, যিনি আইএমএ কলকাতা শাখার একজন সদস্য, তিনি বলেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এইভাবে একতরফা হেডকোয়ার্টারের কাছে তাদের সদস্যপদ খারিজের সুপারিশ করা বাঞ্ছনীয় নয়, কাম্য নয়। এটা বলার সময় বাকি সদস্যরা তারা প্রবল প্রতিবাদ করতে থাকেন, কেননা যাদেরকে বাঁচানোর বা আড়াল করার তিনি চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে তারা হচ্ছেন সন্দীপ ঘোষ ও অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, সুদীপ্ত রায়। তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি, যাদের নাম আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগের সামনে এসেছে। তাই প্রবল বিক্ষোভের মুখে তিনি পড়েন এবং প্রবল বিক্ষোভের মুখে পড়ে তিনি এক প্রকার থামিয়ে দিতে হয় তার বক্তব্য। আর এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আজকে বৈঠকের শুরুতেই আজকে আমরা যেটা দেখতে পাই যে উত্তরবঙ্গ লবি বলে পরিচিত যে গোষ্ঠী, তার 3 সদস্য আজকে এখানে এসেছিলেন বৈঠকে যোগ দিতে। একজন মালদা শাখার আইএমএ মালদা শাখার সভাপতি ছিলেন, তাকে এই আরজিকর কাণ্ডের পরই তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায়, তাকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তাপস চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি সুশান্ত রায়ের সঙ্গে এক গাড়িতে করে 9 তারিখ যখন দেহ পড়ে রয়েছে সেমিনার রুমে, তখন তিনি সেমিনার রুমে ঢুকেছেন, অনৈতিকভাবে ঢুকেছেন, তিনি এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগে অভিযুক্ত, এমনটাই অভিযোগ করছেন তা বাকি সদস্যরা। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রবল ব্যারাকিং এর মুখে পড়তে হয়। বিক্ষোভ শুরু হয় বিরূপাক্ষ ঘনিষ্ঠ আরো দুজনকে নিয়ে। একজন কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার তিনি, এবং আরেকজন হচ্ছেন প্রিয়াঙ্কা রানা, বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। এই 3 জন এক প্রকার বিক্ষোভ গো ব্যাক স্লোগানের মাঝখানে এই বৈঠক থেকে বেরিয়ে যেতে বাধ্য হন এক প্রকার। সুব্রজিৎ, ধন্যবাদ সন্দীপ। সব ব্রাঞ্চ উঠিয়ে দিচ্ছে, মেম্বারশিপ তুলে দিচ্ছে, এটাও তো কায়েমিতে করা যায় না। যার বিরুদ্ধে যা কমপ্লেন সেটা তাকে জানাতে হবে, তাকে ডাকতে হবে, তাকে ডিফেন্ড করতে দিতে হবে, তারপরে আপনি ডিসিশন নিতে পারেন। আরে মাস একটা অন্যরকম মুডে আছে না, তারা সবই আমরা অভয় করছি, বিরোধিতা করছি। ও কি আমাদের মেয়ে নয়? আমরা কি এটাকে সাপোর্ট করিনি? আমরা কি ডাক্তারদের যেখানে অবস্থান সেখানে যাইনি? পরে কেন দাঁড়াবো? আমি বলছি যাকে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু ইউ মাস্ট ফলো দ্য প্রসিডিওর। আপনাকে বলতে হবে তোমার বিরুদ্ধে অভিযোগ, তোমাকে আমরা ডাকছি, তুমি এসো। আসার পরে তুমি তার বক্তব্য শুনবে, তারপরে তুমি ডিসিশন নেবে। এখানে বসে একটা যেহেতু সঙ্গে একটা ক্রাউড আছে,
যা খুশি একটা করবেন না, সবাইকে বাইরে থেকে বার করে দেবেন। আরে সবাই তো লাইফ মেম্বার অ্যাপ্লাই করে এলিজিবল হয়ে পয়সা দিয়ে মেম্বার হয়েছে। আপনি একটা মিটিংয়ের একটা যদি আপনার পাওয়ার থাকে কিছুটা জনগণের, আপনি চাই বলে যা খুশি করতে পারেন না। আমি বলছি এটাই যে একটা তোমরা থ্রেট কালচার, আরেকটা লোকের মধ্যে ভয় ঢুকাচ্ছ। ভয় ঢুকালে তুমি সবাইকে ইউনাইটেড রাখবে কি করে? আইএমএ একটা পরিবারের মতো। হ্যাঁ, এটা ঠিক, ইলেকশন ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আইএমএ অ্যাকশন কমিটি মিটিংয়ে এবং তার আগেও চেয়েছিল যাতে কোনো ইলেকশন না হয়। তার কারণ এই সময় ইলেকশন মানেই কোথাও একটা ডিভিশন, এবং এই সময় দাঁড়িয়ে যখন আমরা একটা ঐক্যবদ্ধ লড়াই লড়ছি, তখন সেখানে আমরা চাইনি কোনো রকম ইলেকশন বা ডিভিশন হোক। সেটা যাই হোক, বিভিন্ন এবং সবার অধিকাংশ মেম্বার আমাদের সাথে একমত ছিল, প্রায় সবাই, কিন্তু কনস্টিটিউশনাল কারণে সেটা করা যায়নি। আইএমএ একটা ঐক্যবদ্ধ ফ্যামিলি, এখানে আংশিক মনোমালিন্য হতে পারে, কিন্তু কেউ এখানে কোনো রকম কোনো ডিভিশন নেই। আমরা একসাথে যে একটা চক্র, তার এগেনস্টে লড়বো। আইএমএ সর্বসম্মতিক্রমে প্রপোজাল যেটা হলো সেটা হচ্ছে এই ডক্টর সুশান্ত রায়, ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস যারা আছে, এদের মেম্বারশিপ টার্মিনেট করার সুপারিশ করে আমাদের যে হেডকোয়ার্টার আছে সেখানে পাঠানো হবে। এবং তার সাথে যেটা সিদ্ধান্ত হলো যে এই যে থ্রেট কালচারের বিরুদ্ধে যে লড়াই, একটা সুস্থ বাতাবরণ ফিরিয়ে আনার জন্য সেই থ্রেট কালচারের বিরোধিতা করা ডেফিনেটলি। এবং তার সাথে সাথে হেলথ ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এগুলো সব কিছু যাতে সুষ্ঠুভাবে চলে এবং এদের প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে চলে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো। প্লাস যেটা সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা এই বন্যা দুর্গত এরিয়ায় আমরা আইএমএর তরফ থেকে অভয়া রিলিফ ক্যাম্প করব এবং সারা বাংলায় যেখানে যেখানে প্লাবিত হয়ে আছে, যেখানে যেখানে আমরা দেখছি সরকার ত্রাণ পাঠাচ্ছে, আমাদের আইএমএর বিভিন্ন ব্রাঞ্চ ইতিমধ্যেই করছে। আইএমএ আরামবাগ শাখা দীর্ঘ 3 দিন ধরে এই ক্যাম্প করছে। আমরা আইএমএ বেঙ্গলও সার্বিকভাবে সেই রিলিফ ক্যাম্প করব।